হ্যালো বন্ধুরা, তো রোজকার মতো আবার আজকে সন্ধ্যেবেলা একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি স্পেশাল দুটো স্টকের ব্যাপারে কথা বলবো, যে দুটো স্টকে খুবই রিসেন্টলি বড় প্লেয়াররা কিন্তু এন্ট্রি নিয়েছে। একটা নিউজ তো একদম জাস্ট 5 সেপ্টেম্বরেরই, বাকিটা হচ্ছে 2 সেপ্টেম্বরের। তো আমরা এই ভিডিওতে যে দুটো স্টকের ব্যাপারে কথা বলবো এগুলো পুরোপুরি এডুকেশনাল পারপাসে, কারণ এই ধরনের নিউজ এবং এই ধরনের স্টক একটু রিস্কি হয়, ঠিক আছে। এবং এই নিউজটা এসেছে বোম্বে স্টক এক্সচেঞ্জে, সুতরাং আমরা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে একদম ডাইরেক্ট তাজা খবর ওখান থেকেই কিন্তু পিডিএফ খুলে দেখে নেব বা অ্যানালাইজ করব। আর সেখান থেকে আমরা দেখতে পাবো যে বড় প্লেয়ার কারা, কিভাবে কত এন্ট্রি নিয়েছে। এবং এ ধরনের এক্সচেঞ্জে খবর আসার আগে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে এর আগে সাধারণ বলবো না, তো কিছু পাবলিক জেনে যায়, এবং জেনে যাওয়ার ফলে এই এক্সচেঞ্জে নিউজ আসার আগেও আমরা দেখতে পাবো যে স্টক কিন্তু র্যালি করে যায় বা র্যালি দিয়ে দেয়, ঠিক আছে। সেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় মার্কেটে। আমরা জানি যে এক্সচেঞ্জে খবর আসার আগেও এমনকি বহু পাবলিক জেনে যায়, ঠিক আছে। সেটা অনেক ক্ষেত্রে স্বাভাবিকও, ঠিক আছে, কারণ এটা তো মানে কোনো সিস্টেম পুরোটা করছে না, হিউম্যানই করছে, মানুষজনই করছে পুরোপুরি যা হচ্ছে, ঠিক আছে। তো সেখান থেকে অনেকেই জেনে যায়, কিন্তু জানার পরেও সেই স্টক দৌড়তে পারে। তার কারণ হচ্ছে যারা বড় প্লেয়াররা যখন এন্ট্রি নেয় তারা কিন্তু 1-2 দিন বা 2-4 দিনের জন্য এন্ট্রি নেয় না, তো তারপরে অনেকটাই চান্স খোলা থাকে। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো এ ধরনের স্টক খুবই রিস্কি স্টক। আমি এই ভিডিওতে কী শেখাচ্ছি, আমি এই ভিডিওর মধ্যে কেবলমাত্র এটাই শেখাচ্ছি যে কোথা থেকে নিউজটা দেখতে হয়, কিভাবে দেখতে হয়, বা নিউজের কোন জায়গাটা দেখতে হয়, এবং সেখান থেকে কিভাবে ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া যেতে পারে, ঠিক আছে। তো ভিডিওটি শুরু করা যাক। মেনলি আমি প্রথমে যে স্টকের কথা বলবো সেটা হচ্ছে এই স্টক, কনকর্ড কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে। এটা রেলওয়েজ রিলেটেড জিনিসপত্র বানায়। এদের প্রোডাক্টস আমরা দেখতে পাচ্ছি রেলওয়ে ইলেকট্রিফিকেশান, ব্যাটারি চার্জার্স, ঠিক আছে, কন্ট্রোল প্যানেল, টেস্টিং মেশিন, এখানে কোচিংয়ে আছে, ইমার্জেন্সি লাইট, ফ্যান, কাপলার, বিলো। সো অনেক কিছুই এদের প্রোডাক্ট লিস্টে আছে, এবং এরা যথেষ্ট ভালো পারফর্ম করছে। আমরা যদি কোম্পানি ওয়াইজ দেখি বা এদের ফিনান্সিয়াল রেজাল্ট ওয়াইজ দেখি, তাহলে কিন্তু সেটা আমরা দেখতে পাবো, যেটা আমরা অ্যানালাইজ করব। কিন্তু তার আগে আমি যেটা দেখে ফেলতে চাইছি সেটা হচ্ছে আমি বিএসসি স্টক এক্সচেঞ্জ, মানে বম্বে স্টক এক্সচেঞ্জ, যেটা বিএসসির ওয়েবসাইটে যেতে চাই, আর সেখানে গিয়ে আমরা কোম্পানিটাকে সার্চ করে খবর কিভাবে পেতে হয় সেটা আমরা দেখে নিতে চাই, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি কনকর্ড কন্ট্রোল সিস্টেমস, ঠিক আছে। এখানে আমরা যাব কোথায়, কর্পোরেট অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে। কর্পোরেট অ্যানাউন্সমেন্টে যদি যাই আমরা এ ধরনের একটা পেজ খুলে যাবে। কিন্তু তার আগে আপনি যদি দেখেন এখানে মিটিংয়ে আসতে পারেন, বোর্ড মিটিংসে ক্লিক করতে পারেন, তাহলে আপনি জানতে পেরে যাবেন যে কোন কোম্পানির মধ্যে কবে কি ঘটনা ঘটছে। সেই অনুযায়ী কিন্তু আপনি প্রোঅ্যাক্টিভলি, মানে খুব তাড়াতাড়ি এবং আগের থেকেই সব কিছু ডিসিশন নিয়ে মার্কেটে ইনভেস্ট করতে পারবেন। তো যেমন আমরা এই স্টকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 2 সেপ্টেম্বর যেটা একটা মিটিং ছিল, বোর্ড মিটিং, এখানে দেখতে পাচ্ছি বোর্ড মিটিং, এবং এর পারপাস ছিল কি, প্রেফারেন্সিয়াল ইস্যু অফ শেয়ার্স। তো অনেক সময় কি হয়, এই প্রেফারেন্সিয়াল ইস্যু অফ শেয়ার্স এটা কিন্তু ইম্পর্টেন্ট। এইখানে এই যে বোর্ড মিটিং, যেমন 2 সেপ্টেম্বর, এর যে বোর্ড মিটিংয়ের একটা আউটকাম আছে, মানে বোর্ড মিটিংয়ের একটা মিটিং, ঠিক আছে, তার যে আউটকাম, সেই আউটকামও কিন্তু স্টক এক্সচেঞ্জে আপলোড করা হয়। সেটা আমরা এক্ষুনি দেখে নেব কোথায় কীভাবে আপলোড করা হয়, তো এবং তাতে কী থাকে। কিন্তু জাস্ট এটা বলছি যে প্রেফারেন্সিয়াল ইস্যু অফ শেয়ার বা যে কোনো এই ধরনের যে বোর্ড মিটিং হয়, এর আউটকাম কিন্তু একটা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটেও থাকে, মানে বিএসসির ওয়েবসাইটে এলে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই যে প্রেফারেন্সিয়াল ইস্যু অফ শেয়ার্স, এর বোর্ড মিটিংয়ের আউটকামে কী থাকবে, এর বোর্ড মিটিংয়ের আউটকামে এটা থাকবে যে ইস্যুগুলো, মানে শেয়ারগুলো কাকে ইস্যু করা হলো, মানে শেয়ারগুলো কার কাছে গেল, সেখান থেকে কিন্তু আপনি অনেক সময় ইম্পর্ট্যান্ট ডিসিশান নিতে পারেন, ইনভেস্টমেন্ট ডিসিশান, ঠিক আছে। তো আমরা এখানে দেখে নিলাম যে 2 সেপ্টেম্বর একটা প্রেফারেন্সিয়াল ইস্যু অফ শেয়ার্স নিয়ে মিটিং অলরেডি হয়েছে। এবার সেখানে আপনি যদি যান কর্পোরেট অ্যানাউন্সমেন্টে, এখানে অ্যানাউন্সমেন্টে এসে আপনি 2 সেপ্টেম্বরের বোর্ড মিটিংয়ের আউটকামটা জেনে নেওয়ার চেষ্টা করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বোর্ড মিটিং আউটকাম অফ বোর্ড মিটিং হেল্ড অন মানডে সেপ্টেম্বর 2, যেটা আমরা এখনই দেখলাম। এবার এখানে পেয়ে যাবেন কি, এখানে পেয়ে যাবেন একটা পিডিএফ, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে পিডিএফ 0.41 MB। তো এই পিডিএফটাতে ক্লিক করুন। আপনার কাছে যে একদম অফিসিয়াল ডকুমেন্ট, সেই ডকুমেন্টে কিন্তু আপনি পৌঁছে গেলেন। এই ডকুমেন্টের মধ্যেই সব কিছু রহস্য আছে লুকিয়ে, ঠিক আছে। আপনাকে টিভি চ্যানেল দেখতে হবে না, আপনাকে কারো কাছে কোনো টিপস নিতে হবে না, আর যারা টিপস নিচ্ছে তাদের কিন্তু এটাই সম্বল, ঠিক আছে।
তো টিপস কার কাছ থেকে কোনো দিন নিতে যাবেন না, ডাইরেক্ট ওয়েবসাইটে আসবেন, বম্বে স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইটে আসবেন, সেখানে অফিসিয়াল ডকুমেন্ট খুলবেন, সেটাকে স্টাডি করবেন, সব কিছু পেয়ে যাবেন। তো তার আগে আমি দেখিয়ে দিই সেপ্টেম্বর 2, ঠিক আছে, আউটকাম অফ বোর্ড মিটিং হেল্ড অন মানডে। এটা কি? এটা হচ্ছে কোম্পানির দ্বারা তৈরি করা এবং এক্সচেঞ্জকে জানানো। বোর্ড মিটিংয়ের আউটকাম কিন্তু সবসময় এক্সচেঞ্জকে জানানো হয়, সেটা সেবি রেগুলেশনের মধ্যেই আছে, এই যে পার্সেন্ট টু সামথিং সেবি রেগুলেশন, ঠিক আছে। তো এখানে অত বেশি মানে স্টাডি করা সম্ভব হবে না এই রিপোর্টকে নিয়ে। আমরা যেটা দেখব সেটা হচ্ছে মেন জায়গা আমরা চলে যাব, যেটা আমাদের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট। তো এখানে দেখতে পাচ্ছি 10 ফেস ভ্যালুর সঙ্গে যেটা আছে ইকুইটি শেয়ার, সেটা ইস্যু করা হয়েছে। এই জায়গাগুলোটা তো মানে ইম্পর্টেন্ট নয়, এই জায়গাগুলোর একটা সামারি আমরা নিচে পেয়ে যাব, ঠিক আছে। তো 1560 করে ইস্যু প্রাইস হচ্ছে 1570, মানে স্টকটা বা স্টকের পার স্টক 1570 টাকা করে ইস্যু করা হয়েছে। আচ্ছা, আরেকটু নিচে গেলে দেখতে পাবো এই যে এটা হচ্ছে আমাদের মেন। আমরা এখান থেকে কি জানতে পেরে যাব যে এই যে এই স্টকগুলো কাদের ইস্যু করা হয়েছে, ঠিক আছে। নাম্বার অফ ইকুইটি শেয়ারস টু বি অফার্ড, সেটা আমরা দেখতে পাচ্ছি যে 3,18,000, এবং পোস্ট ইস্যু শেয়ার হোল্ডিং কাদের কাছে গেল সেটা আমরা দেখছি, পুরো এক্স্যাক্টলি সেম, এবং কাদের কাছে গেল সেটা আমরা দেখতে পাবো। ইস্যু প্রাইস কত? মানে 1570 টাকা করে কিন্তু এই স্টকটা ইস্যু করা হয়েছে, ঠিক আছে। তো এখানে কিছু কিছু বড় নাম আপনি দেখতে পারবেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন, ওকে। তো এদের কাছে কত কত করে শেয়ার আছে, নাম্বার অফ ইকুইটি শেয়ার, এনার কাছে আছে 76,433, ওকে, 1.21%। ইনার কাছে আছে 95,542। তো আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন এটা একটা অ্যামাউন্ট 33628, মানে এটা 11 crore, এটা হচ্ছে 15 crore। এরা কিন্তু আবার ইনভেস্ট করলো। এর মধ্যে বলে রাখি একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে ইনার কাছে মানে আশা মুকুল আগরওয়াল, আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে আসল নাম, ইনি হচ্ছেন তার ওয়াইফ, ঠিক আছে, ওয়াইফের নামে অ্যাকাউন্ট। তো মোটামুটি বুঝতেই পারছেন পার্সন সেম, ঠিক আছে, এদিক ওদিক করে অনেক সময়ই স্টক কালেক্ট করা হয়। তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো নাম, ইনার কাছে অলরেডি 4% স্টেক আছে, সেটা আমরা দেখে নিতে পারবো বা দেখবো একটু পরেই। আর ইনার একদম ফ্রেশ, মানে ইনি অলরেডি ফ্রেশ এন্ট্রি করছেন এবং প্রায় 11 crore হচ্ছে ইনভেস্ট করছেন এই কোম্পানিতে, ঠিক আছে। তো এটা হচ্ছে গেল 2 সেপ্টেম্বরের খবর। আপনারা যদি এখন আমি চারটে এখানে লাগিয়ে নিতে চাই কোম্পানিটা, তো কন্ট্রোল সিস্টেম এখানে আমি লাগিয়ে নিলাম এবং মোটামুটি দেখতে পাচ্ছেন অলরেডি এটা 2000 টাকা ছাড়িয়ে গিয়েছে, যেটা এখানে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে 1570 টাকাতে ইস্যু করা হয়েছে। এনিওয়ে 2 সেপ্টেম্বর আমরা যেতে চাই, আমি জাস্ট 1 মান্থ দেখলে এরকম 5 ডেজ আমি দেখতে চাই, ঠিক আছে। তো 2 সেপ্টেম্বর কোথায়? এটা নিফটি 50, সরি, আমি এখানে যেতে চাই 2 সেপ্টেম্বর, ওকে, আমি 1 ডে চার্ট লাগাচ্ছি, এই যে। তো 2 সেপ্টেম্বরের পরে কি হয়েছে আমরা একটু দেখে নিতে চাই। তো এইখানে অনেক মোটামুটি সার্কিট লেগেছিল। আমি যেটা বললাম যে এখানে এক্সচেঞ্জে যদিও সেটা 2 সেপ্টেম্বর এসেছে, তার আগে কিন্তু অনেকেই জেনে যান, এবং এইটা হচ্ছে 2 সেপ্টেম্বর, ঠিক আছে। এইরকম জায়গাটা হচ্ছে 2 সেপ্টেম্বর, নিচে দেখা যাচ্ছে। 2 সেপ্টেম্বরের পরে আপনি খেয়াল করুন, এটাও 2 সেপ্টেম্বরের, ঠিক আছে, এরকম জায়গাটাও 2 সেপ্টেম্বর, মানে 1700 টাকা আমি বলবো। সেই 2 সেপ্টেম্বর পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন শেষের দিকে এসে কিন্তু অলরেডি এটা আপার সার্কিট টাচ করেছিল। তারপরে 3 সেপ্টেম্বর আপনি যদি দেখেন তাহলে কিন্তু আবার আপার সার্কিট, তারপরে আবার আপার সার্কিট, আবার এখানেও আপার সার্কিট লেগেছিল, তারপরে কিছুটা নিচে এসেছিল, আবার উঠে আপার সার্কিট, তারপরে আবার কিছুটা নিচে নেমে এসেছে, ঠিক আছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, এবং ভলিউমটা দেখুন, এই জায়গাটায় ভলিউমটা দেখুন, ভলিউমটা কিন্তু আগের থেকে অনেক বেশি। তো 2 সেপ্টেম্বরের পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে স্টকটা র্যালি দিয়ে একদম চলে গেছে 2050 পর্যন্ত, যেটা ছিল 1750, ঠিক আছে। তো এটা প্রায় হয়তো 20% নয়, কাছাকাছি 20%। তো 2 সেপ্টেম্বরের এন্ট্রির পরে এবার আপনি যদি ভাবুন, যদি 2 সেপ্টেম্বরেই আপনি জেনে যেতে পারতেন, তার আগে জানার দরকার নেই, কারণ অনেকে তার আগে জেনে যায়, এই যে এরকম জায়গা থেকে শুরু হয়ে গেছে অলরেডি রকেট দেওয়া। তো যদি আপনি 2 সেপ্টেম্বরেও জানতেন, তাহলেও কিন্তু জাস্ট মানে 1 সপ্তাহের মধ্যে, ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে প্রায় 20% প্রফিট আপনি পেতে পারতেন। সেই জন্য এই ধরনের নিউজ খুব ইম্পর্ট্যান্ট, এবং এই ধরনের নিউজকে ট্র্যাক করা খুব ইম্পর্ট্যান্ট। এবং বিএসসির ওয়েবসাইট হচ্ছে সবথেকে স্টক মার্কেটের সবথেকে বিশ্বস্ত ওয়েবসাইট, যেটার থেকে আপনি জেনুইন সব ইনফরমেশান পেয়ে যাবেন। এবার আপনি যদি দেখেন এখানে
সেটা হচ্ছে কঙ্কর আমি লাগিয়ে এখানে জাস্ট দেখে নিচ্ছি যে এর পারফরমেন্স কেমন স্টকটার। স্টক পি হচ্ছে 91, এটা বেশি লাগছে কিন্তু এটা অ্যাকচুয়ালি কম। কিন্তু আরওসি দেখুন 74% আরওসি, 61% আরওই, যেটা কিন্তু খুব একটা স্টকের ক্ষেত্রে পাওয়া যায় না। সেই জন্য এর পারফরমেন্স কিন্তু খুব ভালো ফাইন্যান্স ওয়াইজ। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন নেট প্রফিট যেটা 2021 ছিল 1 crore, সেটা 7 গুণ হয়ে গিয়েছে মার্চে এসে, ঠিক আছে, 2024 মানে 3 বছরে এটা কিন্তু 7 গুণ হয়ে গেছে নেট প্রফিট, ঠিক আছে। তো এ ধরনের স্টক যদিও ভালো পারফর্ম এখন করছে এবং রেলওয়ে রিলেটেড অনেক অর্ডার আসবে, অনেক কাজ আসবে, তা সত্ত্বেও আপনাদের কিন্তু এটা ভাবতে হবে যে স্টকটা কোথায় আছে। এই স্টকের ভ্যালুয়েশন আমি বলবো যে স্টকটা আমি এক্ষুনি দেখাতে চলেছি তার থেকে অনেক খারাপ আমি বলবো, ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও একটা গ্রোথ প্রসপেক্ট আছে, গ্রোথ হওয়ার চান্স আছে, সে কারণে হয়তো স্টকটাকে এ ধরনের লোকে ভ্যালু দিচ্ছে, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা বলে রাখবো সেটা হচ্ছে মনে রাখবেন এই যে ইস্যুটা হয়েছে সেটা হচ্ছে 1570 টাকায়, ঠিক আছে। 1570-এর জায়গায় আপনার কিন্তু স্টক পৌঁছে গেছে 1970, ঠিক আছে, বা 2070-এর কাছাকাছি চলে গেছিলো, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। 1570-এ অন্য কেউ পেলেও আপনি কিন্তু সেটা পাচ্ছেন না, ঠিক আছে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। আরেকটা স্টক, দ্বিতীয় স্টক যেটা, সেটা হচ্ছে এসজি ফিনজার্ভ, ঠিক আছে। লজিস্টিক, ট্রান্সপোর্ট এই ধরনের বা ফাইন্যান্সিং এ ধরনের ক্ষেত্রে এনারা ডিলার ফাইন্যান্সিং, রিটেলার ফাইন্যান্সিং, ভেন্ডর ফাইন্যান্সিং, লজিস্টিক এ ধরনের বিজনেস, ঠিক আছে। তো বিজনেস কোনোভাবেই খারাপ না, বিজনেস খুবই ভালো এবং আমি মনে করি এই স্টকটার মধ্যে কঙ্করের থেকে একটু বেশি ভ্যালু আছে, ঠিক আছে। এবার আপনি যদি এখানে যান বিএসসিতে এবং কঙ্কর টাইপ করেন, কঙ্কর কন্ট্রোল সিস্টেম, এখানে চলে আসতে পারবেন। আবার একইভাবে আপনি দেখে নিতে পারবেন যে মিটিংসে গিয়ে বোর্ড মিটিং, প্রেফারেন্সিয়াল ইস্যু অফ শেয়ার্স, ঠিক আছে। সরি, আমি কঙ্করে এলাম কেন, এসজি ফিনজার্ভ যাবো, এসজি ফিনজার্ভ, ওকে। এসজি ফিনজার্ভে আপনি যান, এখানে বোর্ড মিটিংসে দেখতে পাচ্ছেন প্রেফারেন্সিয়াল ইস্যু অফ শেয়ার্স আর ইস্যু অফ ওয়ারেন্টস, ঠিক আছে। তো সেইভাবে আপনি এখানে আসতে পারেন কর্পোরেট অ্যানাউন্সমেন্টে আসার পরে আপনাকে দেখানো তো বোর্ড মিটিং আউটকাম, ঠিক আছে, বোর্ড মিটিং আউটকাম অফ দ্য বোর্ড মিটিং সামথিং। তো এইখানে ক্লিক করলে এটা দ্য পেজ ইউ আর লুকিং ফর হ্যাজ বিন রিমুভ, ঠিক আছে। তো সেই জন্য চিন্তা করার কোনো দরকার নেই, এখানে কোনো একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আমি অন্যভাবে কিন্তু সেটা খুঁজে ফেলেছি, ঠিক আছে। এবং এটা হচ্ছে সেই আমি দেখিয়ে দিই একবার, ডেট 5 সেপ্টেম্বর, ঠিক আছে, পোস্টাল ব্যালট নোটিস সাবজেক্ট। তো এর মধ্যেই সব ধরনের আপনি পেয়ে যাবেন যে ইনফরমেশান দরকার। মোটামুটি আমরা দেখতে চাই যে ইস্যুটা কীভাবে হলো, ঠিক আছে। নাম্বার অফ ওয়ারেন্টস, নাম্বার অফ প্রপোজড অ্যালুইটিস, নেম অফ প্রপার্টি এবং ক্যাটাগরি, ঠিক আছে। প্রোমোটার হচ্ছে রোহন গুপ্তা, যিনি অলরেডি এন্ট্রি করছেন নতুন। প্রোমোটার গ্রুপ নাম্বারটা একটু বেশি, ঠিক আছে, 50 লাখ। তারপরে আপনি দেখতে পাচ্ছেন আবার একটা নাম, ঠিক আছে, সেখানে হচ্ছে 11,11,111। তো এইটা আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি অ্যালটমেন্ট ইনাকে দেওয়া হচ্ছে এবং এইরকম একটা নাম্বার অফ ওয়ারেন্টস, এটাকে আপনি নাম্বার অফ শেয়ার্স হিসেবে ভাবতে পারেন এবং এটাই হচ্ছে সেই রিপোর্ট, ঠিক আছে। তো এসজি ফিনজার্ভ আমি যদি এর চার্টটা দেখে নিতে চাই, আমি প্রথমে এখানে লাগাবো এসজি ফিনজার্ভ, ঠিক আছে। এই দিন নেগেটিভ, সেটা খুব একটা ম্যাটার করছে না, কিন্তু এমনি দেখুন যে 1 মাস এর আগের থেকে 26.8, 27.8 থেকে একটা ভালো মতো র্যালি দিয়েছে। সুতরাং এই ধরনের নিউজগুলো যে আসবে সেটা কিন্তু অনেকেই আগের থেকে জানতে পারেন, পাবলিকের মধ্যে অনেকে আগে থেকে যারা হচ্ছে স্পেশাল পাবলিক, আম জনতা কিন্তু সেটা জানতে পারেন না। আপনাকে কিন্তু আপনি জানতে পারবেন কখন, যখন এই মিটিং হয়ে একেবারে আউটকাম এসে গেছে স্টক এক্সচেঞ্জের কাছে, ঠিক আছে। তো অনেক ক্ষেত্রে আমরা কি জানি, মিটিং হয় কিন্তু মিটিং আউটকাম আমরা প্রথম থেকে জানি, তাই না। যেটা পাড়ার মিটিং হোক, যেটা পার্টির মিটিং হোক, যে কোনো কারণে, বা ক্লাবের মিটিং হোক, ঠিক আছে, যে কী হবে আমরা জানি, কিন্তু মিটিং হওয়ার পরে সেটা একটা অফিসিয়াল ডিসিশন বলা যেতে পারে, ঠিক আছে। যাই হোক, তো এর আগে থেকে অনেকেই জানতেন। এবার তারপরেও আমি বলবো যে এই স্টকটার মধ্যে হয়তো একটু ভ্যালু আছে, কিন্তু কোনোভাবেই এটা বাই সেল রেকমেন্ডেশন নয়, কারণ এই ধরনের নিউজ, এই ধরনের স্টক খুবই রিস্কি হয় আর এটা খুব একটা ভালো পারফর্ম করেনি, যেটা হয়তো কঙ্করের মতন নয়, ঠিক আছে। কঙ্কর কিন্তু একেবারে তুঙ্গে এই জায়গায়, সেটা কিন্তু এসজি ফিনজার্ভ কিন্তু সেরকম জায়গায় নয়, সেটা অনেকটা নিচেই আছে। কিন্তু তা সত্ত্বেও এ ধরনের স্টক খুবই রিস্কি, আপনি জাস্ট এই ধরনের স্টককে ফলো করতে পারেন। আমার এই ভিডিও দেখানোর পারপাস, সেটা আবারও বলছি, যে কিভাবে আপনি বিএসসি মানে যে ওয়েবসাইট
বম্বে স্টক এক্সচেঞ্জ যে ওয়েবসাইট, সেখানে গিয়ে আপনি কী ধরনের ডেটা খুঁজতে পারেন, বা কোনো কোম্পানির কোনো বোর্ড মিটিং হোক বা কোনো ধরনের কিছু রাইট ইস্যু আসুক বা কোনো ধরনের কিছু ইস্যু আসুক, সেগুলো আপনি কোথা থেকে দেখতে পাবেন, কীভাবে পিডিএফ খুলে কোন জায়গাটা দেখলে বা কী ধরনের ইনফরমেশানটা আমরা কাজে লাগবে, সেটা জাস্ট আমি দেখালাম, যেটা কেবলমাত্র এডুকেশনাল পারপাসের। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।